রামপুর গ্রামের প্রধান ধর্মপালজির হাভেলি পুরো এলাকায় তার শান শওকতের জন্য জানা যায়। প্রধানজির দুই মেয়ে ছিল, রাধা এবং সুলেখা। রাধা বড় ছিল, যার স্বভাবে গঙ্গার মতো পবিত্রতা ছিল, যেখানে সুলেখা ছোট ছিল, যার মনে ঈর্ষা এবং দেশের মেঘ সব সময় ঘুরে বেড়াত। দেখো, এটাকে যেন সারা সংসার এরই চরণে নত। পিতাজির প্রেম হোক বা গাঁওয়ালাদের শ্রদ্ধা, সব রাধা দিদির জন্য। আর আমি তো বস এদের ছায়ায় জীবন কাটানো এক নির্বল মেয়ে। রাধা মুচকিয়ে হাসতে পাখিদের দান দিচ্ছে। তারপর সুলেখার দিকে ফিরে বলল, সুলেখা, তুমি সেখানে একা কেন দাঁড়িয়ে? এসো, দেখো আজকে ছোট্ট চিড়িয়া আমার হাত থেকে দান খাচ্ছে। কতটা অনক্ষা বিশ্বাস আছে এদের মধ্যে, না? বিশ্বাস? দিদি, এই সংসার বিশ্বাসে নয়, চলে প্রয়োজনে। কাল যখন তুমি এই হাভেলি থেকে বিদায় হবে, তখনই পাখি অন্য কারো হাত থেকে দানা খুঁজে নেবে। বিদায়? তুমি কি বলছো সুলেখা? এখনো তো পিতাজি কিছু ঠিক করেননি। পিতাজি কেন ঠিক করবেন? কাল শাহুকারের ছেলে তার পরিবার নিয়ে আসছে। আমি পিতাজির কথা শুনে নিয়েছি। তিনি তোমার গুণের গীত গাইছিলেন। কাল তোমার ভাগ্য চমকাবে দিদি। পিতাজি যা সিদ্ধান্ত করবেন তা আমার ভালোর জন্যই হবে। তুমি কেন এত চিন্তিত দেখাচ্ছ? আমি তো শুধু ভাবছি তোমার যাওয়ার পর আমার কি হবে। পিতাজি তো আমাকে দেখতেও পছন্দ করবেন না। সারা ভালোবাসা তো তুমি নিয়ে গেলে। এমন বলো না, তুমি আমার ছোট বোন। আমি পিতাজির কাছে বলবো যেন তোমার জন্যও কোনো সুন্দর সম্বন্ধ খুঁজে দেন। আমার তোমার ভিক্ষা দরকার নেই দিদি। আমার সেই সব চাই যা তোমার, তোমার রূপ, তোমার আধার এবং তোমার ভাগ্য। রাধা বেটি, কোথায় তুমি? কালকের প্রস্তুতি দেখেছ? হ্যাঁ পিতাজি, আমি এখন এলাম। রাধা ভিতরে চলে যায়। সুলেখা একা দাঁড়িয়ে থাকে। সে তার আঁচল থেকে এক ছোট কালো শিশি বার করে, যা চাঁদিক তাকে দিয়েছিল। রাধা দিদি, তুমি বলেছিলে না পাখিদের প্রতি তোমার খুব প্রেম? যা কেন না তোমাকে চিরকালের জন্য এক পাখি বানিয়ে দিই। কালকের সকালে তুমি শাহুকারের বৌমা না হবে, বরং এক খাঁচায় বন্দি হবে। এই বিষের এক ফোঁটা তোমার সব সুন্দর স্বপ্নকে ছাই করে দেবে। তারপর এই হাভেলিতে শুধু আমার রাজ হবে, সুলেখার রূপ হবে এবং রাধার নাম। কেউই ছল ধরতে পারবে না। আজকের রাত তোমার শেষ রাত দিদি। কাল যখন সূর্য উঠবে, তোমার পরিচয় মুছে যাবে। সুলেখা ধীরে ধীরে রাধার ঘরের দিকে এগোয়। তার পায়ের শব্দও শোনা যায় না। হাভেলিতে গভীর নীরবতা ছিল। রাধা তার বিছানায় শুয়ে কালকের ব্যাপার ভাবছিল। তখন বাইরে রাঁধারিতে সুলেখায়ের পায়ের শব্দ শোনা যায়। সুলেখার হাতে গ্লাস ছিল, যাতে দুধ ছিল, কিন্তু তার রং কিছু অদ্ভুত। দিদি, তুমি কি ঘুমিয়ে গেছো? না সুলেখা, এখনো শুধু ঘুমের দরজায় পড়েছিলাম। এসো না, ভিতরে এসো। তুমি এত রাতে এখানে কি করছো? দেখো, তোমার মুখে কত ক্লান্তি। কাল শাহুকারের পরিবারের সামনে তোমাকে কত খুশি দেখাতে হবে, আর তুমি এখনো জেগে আছো। আমি ভেবেছি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি। এতে মনকে শান্তি মিলবে এবং ঘুমও গভীর আসবে। তুমি সত্যি বদলে গেছো সুলেখা। কিছুক্ষণ আগেই তুমি কত উচ্ছল কথা বলছিলে, আর এখন আমার চিন্তা করছো। এত চিন্তা? সেটা তো শুধু মনের এক ভ্রম ছিল দিদি। আখির বুনি বোনের কাজে আসে না? এই নাও, এটি পান করো, একদম তাজা। আর আমি এতে কেশরও দিয়েছি, যাতে তোমার মুখের তেজ আরও বাড়ে। তুমি কত ভালো। যদি পিতাজি তোমার মনও পড়তে পারতেন। তিনি সবসময় তোমাকে চঞ্চল মনে করেন, কিন্তু তুমি তো খুব বুদ্ধিমান হয়ে গেছো। পান করো দিদি। এর আগে যে আমার মন দোলে, এর আগে যে অনুতাপ আমার আত্মাকে জড়ায়, এটি পান করো। রাধা যেই দুধের প্রথম চুমুক নেয়, তাকে স্বাদ কিছু তিতা লাগে। সুলেখা, এর স্বাদ কিছু অদ্ভুত। তুমি কি এতে কোনো জড়িবুটি দিয়েছ? আমার গলায় কিছু জ্বালা হচ্ছে। না দিদি, সেটা হয়তো কেশরের তীব্রতা। তুমি একসাথে পান করো না, তখন এর প্রভাব হবে। থেমো না।
রাধা সুলেখার কথায় বিশ্বাস করে পুরো গ্লাস খালি করে দেয়। কয়েক মুহূর্তে রাধার মুখ ফুলতে শুরু করে এবং সে তার গলা ধরে। আহ সুলেখা, এটা কি? আমার রক্ত থেকে যেন আগুন ফুটছে, আমার শরীর যেন গলে যাচ্ছে। সুলেখা, সুলেখা, বাঁচাও আমাকে, পিতাজিকে ডাকো। এখন কেউ আসবে না রাধা দিদি, না পিতাজি, না সেই শাহুকারের ছেলে, আর না কোনো গাঁওয়ালা। আজ এই ঘরে রাধার অবসান হচ্ছে। তুমি 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 আমার সাথে ধোঁকা করেছ। আমি তো তোমাকে সবসময় আমার জানের চেয়ে বেশি চেয়েছি। কেন সুলেখা, কেন? কেন? কারণ তুমি অর্জুন এবং আমি তোমার ছায়া। কারণ তোমার থাকায় আমার অস্তিত্ব মুছে যায়। এখন দেখো তোমার পরিণাম। সেই তান্ত্রিক সত্য বলেছিল, এই বিষ তোমার মানসিক কায়া মুছে দেবে। রাধার দেহ সংকুচিত হতে শুরু করে, তার হাত পায়ে পরিণত হতে শুরু করে এবং তার মুখ থেকে বের হওয়া চিৎকার এক পাখির আওয়াজে পরিণত হয়। রাধা পাখি হয়ে ফড়ফড়াতে বেদমভাবে সুলেখার দিকে তাকায়। বাহ, কত সুন্দর পাখি সোনালি, একদম রাধা দিদির মতো চকচকে। কিন্তু এখন তুমি বলবে না শুধু চকচক এখন তোমার জায়গায় এই রূপ আমার হবে। সুলেখা তেহি কালো শিশির বাকি ফোঁটা তার কপালে লাগায় এবং কিছু মন্ত্র পড়ে। দেখতে দেখতে সুলেখার উচ্চতা বাড়ে, তার মুখের গঠন বদলে যায় এবং সে একদম রাধার মতো দেখতে হয়। প্রণাম পিতাজি, আমি তোমার কন্যা রাধা। দেখো দিদি, এখন আমার আওয়াজও তোমার, এই মুখমণ্ডলও তোমার। কাল যখন তারা আসবে তখন তারা আমাকে দেখে মোহিত হবে। এখন তোমার মুকাম এই হাভেলি না, সেই ভয়ঙ্কর জঙ্গল যেখানে দরিন্দেরা তোমার মার অপেক্ষায় আছে। সেখানে কেউ তোমাকে চিনবে না এবং তুমি ছটফট করে প্রাণ ত্যাগ করবে। সুলেখা খাঁচায় এক কালো কাপড় চাপা দেয় এবং নীরবে পিছনের দরজা দিয়ে হাভেলি থেকে বের হয়ে যায়। অর্ধরাত্রির সময় ছিল। সুলেখা যে এখন রাধার রূপে ছিল, ঝোপর ভেদ করে এগোচ্ছিল। যে বোন শৈশবে রাধার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আজ সেই তাকে মৃত্যুর অন্ধকার কূপে ঠেলে দিতে যাচ্ছে। সুলেখা হাঁপাতে থামে, এদিক ওদিক তাকায়। এই জায়গা যথেষ্ট দূর এবং নির্জন। এখানে পুরানো বরগদ গাছের ছায়ায় এই দুর্ভাগ্য পাখির অবসান হবে। সুলেখা খাঁচা থেকে কালো কাপড় তুলে নেয়। রাধা যে এখন সোনালি চিড়িয়া ছিল, খাঁচার সলাই থেকে মাথা ঠুঁকি এবং তার ছোট চোখ থেকে অশ্রু তার পালকের উপর পড়তে শুরু করে। কেঁদো না দিদি, এই অশ্রুর কোনো মূল্য নেই। তুমি সাদা চেয়েছিলে না যে সবাই তোমার প্রশংসা করে? তাহলে দেখো, এখনই বনের বন্য জন্তু তোমার এই সোনালি রূপের প্রশংসা তার দাঁত দিয়ে করবে। রাধা চিড়িয়া বেদমভাবে এক লম্বা এবং বেদনাদায়ক আওয়াজ করে, যেন সে তার বোনের কাছে রহমের ভিক্ষা চাইছে। চুপ করো, তোমার এই আওয়াজ আমার কানে চুপচাপ। তোমাকে কি লেগেছিল যে তুমি শাহুকারের ঘরের মালকিন হবে এবং আমি তোমার পুরানো কাপড় পরে জীবন কাটাবো? না, এখনই হাভেলির রানী আমি। কাল যখন অর্জুন উঠবে তখন আমি লাল জোড়া পরে এই মণ্ডপে বসব এবং তুমি এখানে কোনো ভেড়ালের নিবালা হয়ে গিয়ে থাকবে। সুলেখা খাঁচার এক পুরানো এবং খোয়া গাছের নিচে জোরে ফেলে এবং ঘুরে দৌড়াতে শুরু করে। রাধা খাঁচার ভিতর পড়ে অজ্ঞান হয়ে যায়। রাত কেটে গেল, কালো মেঘ ছুটে গেল এবং অর্জুনের প্রথম কিরণ যখন জঙ্গলের মাটি স্পর্শ করল, তখন সেখানে এক যুবক কাথুরে অর্জুন তার কুঠার কাঁধে রেখে গুনগুন করে প্রবেশ করল। বাহ, আজকের হাওয়ায় অদ্ভুত গন্ধ। বৃষ্টির পর মাটির সোঁদা সুবাস মনকে কত শান্তি দেয়। চলো আজ এই পুরানো গাছের শুকনো ডাল কাটি। প্রধানজির ঘরে কাল উৎসব, অনেক চাহিদা হবে। অর্জুন যেই গাছের কাছে পৌঁছায় তাকে ঘাসে কিছু চকচক করতে দেখায়, তারপর থমকে দাঁড়ায় এবং তার কুলহার নিচে রাখে। আরে এটা কি? সোনার খাঁচা?
এত ভয়ঙ্কর জঙ্গলে এমন রশি খাঁচা কোথা থেকে এলো? সে চুপ করে খাঁচা তোলে এবং ভিতরে সোনালি চিড়িয়া দেখে হতবাক হয় যে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। এত সুন্দর পাখি এবং এই দশা, এর তো পালকও আহত। কেউ এটাকে এখানে মরতে ছেড়ে গেছে। কারো হৃদয়ে এত কঠোরতা হতে পারে? অর্জুন আস্তে খাঁচার দরজা খোলে এবং চিড়িয়াকে তার হাতের তালুতে রাখে। রাধা ধীরে ধীরে তার চোখ খোলে এবং সামনে এক অজানাকে দেখে প্রথমে ভয় পায়, তারপর তার চোখের সত্য দেখে শান্ত হয়। ভয় পেও না পাখি, আমি তোমাকে ক্ষতি করব না। আমি তো শুধু এক গরিব কাঠুরে। তোমার এই অশ্রু, এ তো একদম মানুষের মতো দুঃখ ভরা। তুমি কিছু বলতে চাও? রাধা তার চঞ্চু দিয়ে অর্জুনের আঙুলে হালকা কামড় দেয় এবং তারপর মাটিতে পড়ে থাকা এক টুকরো কাঠের দিকে ইঙ্গিত করে। অর্জুন সেই কাঠের কাছে যায় এবং রাধা চঞ্চু মাটিতে ভিজিয়ে কাঠে খোঁড়ে কাঠে বাঁকা অক্ষর খোঁড়াতে শুরু করে। আমি কি দেখছি? তুমি লিখছো রাধা রাধা। অর্জুনের হাত কাঁপতে থাকে। সে গ্রামের প্রধানজির মেয়েকে চিনত, যার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছিল। রাধা? তুমি প্রধানজির কন্যা রাধা? না, এটা কি করে সম্ভব? তুমি তো এক পাখি। কিন্তু এই লেখা তো শিক্ষিত মেয়েরই হতে পারে। রাধা তাড়াতাড়ি কাঠে দ্বিতীয় শব্দ খোঁড়াটে, প্রতারণা, আর তারপর সুলেখা। অর্জুন অবাক হয়ে এই ছোট চড়ুইকে দেখছে যে মানুষের মতো চিন্তা করছে। রাধা তার চঞ্চু দিয়ে নরম মাটিতে আরও ছবি আর শব্দ আঁকতে শুরু করে। এটা কি? তুমি একটা মেয়ের ছবি আঁকলে আর তার সামনে একটা শিশি, আর এটা তুমি তোমার বোন সুলেখার নাম লিখলে? রাধা তাড়াতাড়ি মাথা নাড়ায় আর তার ছবির ওপর সুলেখার নাম লিখে ইঙ্গিত করে যে সুলেখা এখন রাধা হয়েছে। আমি বুঝেছি। তুমি বলছো যে সুলেখা কোনো তান্ত্রিকের মায়াজালে তোমাকে এই রূপ দিয়েছে আর নিজে তোমার রূপ নিয়ে হাভেলিতে বসেছে। রাধার চোখ থেকে অশ্রু পড়ে আর সে সম্মতিতে মাথা নাড়ায়। এত বড় অনর্থ, নিজের বোনের সাথে এমন ছল! রাধাজি, সেখানে তো সুলেখা তোমার রূপ নিয়ে সবার চোখে ধুলো দিচ্ছে। সেই তান্ত্রিকই এই পাপের মূল, আর সেইটাই আমাদের এর সমাধান বলতে পারে। রাধা অর্জুনের কুর্তা চঞ্চু দিয়ে ধরে যেন সে তার কাছে প্রার্থনা করছে যে সেইটাকে বাঁচাক। ভয় পেও না রাধাজি, যদি প্রকৃতি আমাকে এখানে পাঠিয়েছে তাহলে এর কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আমি যতই নিঃস্ব কাঠুরে হই না কেন, সত্যের জন্য লড়তে জানি। রাধাজি, যদি আমি এখন হাভেলিতে যাই তাহলে আমরা দুজনেই মরব। প্রধানজি তার চোখের ওপর বিশ্বাস করবেন, আমার জিভের ওপর না। আমাদের সেই তান্ত্রিককে খুঁজতে হবে যে সুলেখাকে এই কালো বিষ দিয়েছে, সেইটাই এর সমাধান জানে। রাধা চড়ুই বিরক্তিতে পালক ফড়ফড় করে পশ্চিমের দিকে ইঙ্গিত করে, যেখানে দূরে কালো পাহাড় দেখা যায়। কালীঘাটি, সেই তান্ত্রিক কি সেখানে থাকে? শুনেছি সেখানে পা দিলেই মানুষ পথ ভুলে যায়। কিন্তু তোমার জন্য আমি জীবনের ঝুঁকি নেব। বিশ্বাস রাখো, অর্জুন জীবনভর তোমাকে এই অবস্থায় থাকতে দেবে না। অর্জুন চড়ুইকে ধরে ঘন জঙ্গলের দিকে চলে। পথে তাকে এক বুড়ো জড়িবুটি সংগ্রাহক মিলে যায়, যার মুখ ভাঁজে ভরা। প্রণাম বাবা। কালীঘাটির পথ কোন দিকে? আমার তান্ত্রিকের সাথে দেখা করতে হবে। পাগল হয়ে গেছো যুবক, সেখানে মৃত্যুর ডেরা। সেই তান্ত্রিক কাল ভৈরবের ভক্ত, সে মানুষের কণ্ঠ ছিনিয়ে জন্তু বানায়। ফিরে যাও। বাবা, আমার যাওয়া জরুরি, কারণ নির্দোষ ভাগ্য দাঁড়ায় লেগেছে। আপনি শুধু পথ বলুন। সামনের শুকনো নালা বেয়ে চলো, যেখানে হাওয়া ঠান্ডা হবে আর পাখির চিঁ চিঁ বন্ধ হবে। বুঝে নাও, পাপের সীমানা সেখান থেকে শুরু। কিন্তু মনে রেখো, সেখানে যা দেখো তাতে বিশ্বাস করো না। অর্জুন চলতে থাকে। যেত এগোয় ধোঁয়া নামে। হঠাৎ সুলেখার কণ্ঠ শোনা যায়। অর্জুন, কোথায় যাচ্ছ? সেই চড়ুই আমাকে দাও,
আমি তোমাকে এত ধন দেব যে তুমি রাজা হবে। কেন এক নিষ্পন্দ পাখির জন্য জীবন দিচ্ছ? এই কণ্ঠ সুলেখার, কিন্তু সে এখানে কি করে? রাধা চড়ুই জোরে চঞ্চু মেরে অর্জুনকে সতর্ক করে যে এটা প্রতারণা। না না, এটা তান্ত্রিকের মায়া। এটা আমার সাহস ভাঙতে চায়। আমি থামব না। অর্জুন ধোঁয়া ছিন্ন করে এগোয়। এখানে এক গুহা দেখা যায়, যার বাইরে মানুষের খুলি ঝুলছে আর কারো মন্ত্র পড়ার আওয়াজ আসছে। কে এলো মৃত্যুকে আমার দরজায় নেমন্তন্ন করতে? আমি সেই অর্জুন যে তোমার কাল জাদুর অন্ধকার মুছে দিতে এসেছে। তুমি প্রধানের মেয়েকে যে বিষ দিয়েছ, তার কাট আমাকে এখনই চাই। হা 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 হা, তাহলে সেই সোনালি চড়ুই তোমার কাছে? সুলেখা বলেছিল সে এটাকে মারবে, কিন্তু বুঝি বেঁচে গেছে। ছেলে, যে জাদু আমি একবার করে দিয়েছি, এটাকে কোনো শক্তিই বদলাতে পারবে না। মিথ্যে বলছো। প্রত্যেক বিষের প্রতিবিষ আছে। যদি সত্য না বলো, তাহলে এই গুহা তোমার সমাধি হবে। তোমার সাহস আছে, ঠিক আছে, আমি তোমাকে পদ বলতে পারি, আর দাম দিতে হবে। সেই চড়ুই আমাকে দাও, আমি এটাকে আমার জাদুর জন্য ব্যবহার করব, আর তোমাকে সোনার ভান্ডার দেব। তোমার ধন কাছে রাখো, আমার রাধার জীবন চাই, তোমার শোনা না। বলো, এটাকে ঠিক করার উপায় কি? ঠিক আছে, যদি তুমি এত সাহসী হও, তাহলে শোনো। কালীঘাটির পিছনে এক নীল ঝর্ণা আছে, যার জল পাতাল থেকে নেমে আসে। এই ঝর্ণার মাঝে এক কালো পাথর আছে, যাতে নাগ ফণির গাছ গজায়। এই গাছের রস যদি এই চড়ুইকে খাওয়ানো হয়, তাহলে সে আবার মানুষ হবে। কিন্তু মনে রেখো, সেই ঝর্ণা কারো শক্তির পাহারায়, আর তোমার কাছে শুধু কাল সকাল পর্যন্ত সময় আছে। যদি সূর্য ওঠার আগে হাভেলিতে না পৌঁছাও, তাহলে এই চড়ুই চিরকাল পাখি থাকবে, আর সুলেখার রূপ স্থায়ী হয়ে যাবে। আমি কাল সকালের প্রথম রশ্মির আগে সেখানে পৌঁছাবো। রাধাজি, হাল ছাড়ো না, আমাদের জয় কাছে। অর্জুন গুহা থেকে বেরিয়ে নীল ঝর্ণার দিকে দৌড়ায়। তাকে জানা নেই তান্ত্রিক সত্য বলেছে নাকি এটাও নতুন জাল। সময় বালির মতো হাত থেকে পড়ছে, আর হাবেলিতে সুলেখার বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। অর্জুনের কাছে না কোনো মানচিত্র, না সঙ্গী, শুধু এক ধারা যে রাধাকে বাঁচাতে হবে। রাধাজি, ঝর্ণার পতনের শব্দ শুনছো? তান্ত্রিক বলেছিল এটাই কাছাকাছি। রাধা চড়ুই বিরক্তিতে অর্জুনের কাঁধে ফড়ফড় করে গভীর খাদের দিকে মুখ করে, যেখান থেকে নীল আলো উঠছে। ওই তো নীল ঝর্ণা, কিন্তু এটা তো খাড়া খাড়া। এক ভুল পদক্ষেপ আর আমরা দুজনের শেষ। অর্জুন খাপড়া ধরে নামতে থাকে। পাথর খুব চিৎকার, আর নিচে নীল জলের শব্দ সিংহের মতো গর্জন। আমাকে থামতে নেই। যদি আমি ক্লান্ত হই, তাহলে সুলেখা জিতবে। সে এখন হাভেলিতে রেশমি বস্ত্রে সজ্জিত হেসে খেলছে হবে। আর তুমি এখানে খাঁচায় বন্দি। না, এমন হতে দেব না। হঠাৎ এক পাথর সরে অর্জুনের হাত ছুঁয়ে যায়। সে কয়েক ফুট নিচে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে বালুকাময় জায়গায় পড়ে। তার হাত আহত হয় আর রক্ত পড়তে থাকে। চড়ুই উড়ে তার আহত হাতের কাছে এসে চুঞ্চু দিয়ে সান্ত্বনা দেয়। তার চোখে গভীর দুঃখ। ভয় পেও না রাধাজি, এই রক্ত তো সত্যের দাম। দেখো দেখো, আমরা ঝর্ণার খুব কাছে। ঝর্ণার জল নীল ছিল, যেন আকাশ খুলে গেছে। ঝর্ণার মাঝে এক কালো পাথর, যাতে সবুজ রঙের অদ্ভুত গাছ লাগা ছিল, যার পাতা রূপোর মতো চকচক করছে। ওইটাই নাগফণির গাছ, কিন্তু সেখানে পৌঁছতে এই ঝর্ণা পার হতে হবে। অর্জুন জলে নামতেই জল বরফের মতো ঠান্ডা, আর হাজার সূঁচ তার শরীরে বিঁধছে মনে হয়। সে সেই কালো পাথরে পৌঁছে নাগফণির গাছ মূল থেকে উপড়ে নেয়। নাও রাধাজি, এই গাছ তোমার নতুন জীবন, এটা পান করো। রাধা যেই রস পান করে, তার সমস্ত শরীরে সোনালি আলো বেরোতে থাকে। সে এখনো মানুষ তো হয়নি, কিন্তু তার কণ্ঠ ফিরে এসেছে, যদিও সে এখনো পাখি। অর্জুন, তুমি করে দেখালে। আমি কথা বলতে পারি, আমি আমার পরিচয় প্রমাণ করতে পারি। রাধাজি,
তোমার কণ্ঠ এটা তো চমৎকার, কিন্তু তুমি এখনো কেন মানুষ হলে না? তান্ত্রিক মিথ্যে বলেছে অর্জুন। সে শুধু আমার কণ্ঠ দিতে পারে, কিন্তু আমার দেহ তখনই বদলাবে যখন পিতাজির হাত থেকে সেই জাদুকর জল আমার উপর পড়বে, যা সুলেখার কাছে আছে। আমাদের হাভেলিতে পৌঁছতে হবে, আর এখন আমাদের কাছে শুধু দুপুর পর্যন্ত সময়। অর্জুন জঙ্গল থেকে বাইরে দৌড়ায়। তার পায়ে ফোসকা পড়েছে, কিন্তু তার চোখে এক উন্মাদনা। সে পথের বাধা, কাঁটা আর পাথরের পরোয়া না করে দৌড়াচ্ছে। আমরা পৌঁছে গেছি রাধাজি, আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেব। অন্যদিকে প্রধানজির হাভেলিতে শাহনাই বাজছে। সুলেখা যে রাধা হয়েছে, আয়নার সামনে বসে জিভ কেটে হাসছে। তাকে বিশ্বাস সেই চড়ুই এখন কোনো দানবের পিঠে। আর কিছুক্ষণ আর আমি এই গাঁওয়ের সবচেয়ে বড় বউ হয়ে যাব। রাধা দিদি, তোমার ভাগ্য এখন আমার পায়ে। আরে তো সেই ক্ষীণ কাঠুরে, ওরে তোর দশা দেখ, জামা ছেঁড়া, শরীর রক্তাক্ত, চলে যায় এখান থেকে, নইলে আজ তোর খবর খারাপ। আজ আমার প্রাণ যাক, আমার পরোয়া নেই। আমার প্রধানজির সাথে দেখা করতে হবে। এক মহা পাপ হতে চলেছে, আমাকে এটাকে থামাতে হবে। তুই পাগল হয়ে গেছিস? ভিতরে শুভ মুহূর্ত শুরু হয়েছে, শাহুকারের ছেলে মণ্ডপে বসেছে। চল চল, পিছু হট। যদি আজ তুমি আমাকে থামাও, তাহলে প্রধানজির বংশ চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই গাঁওয়ালারা দেখো, তোমাদের রাজকন্যার রূপে এক ডায়ন মণ্ডপের দিকে যাচ্ছে। অর্জুন, এ কি অসভ্যতা! তুমি কাঠুরে হয়ে প্রধানের মেয়ের বিবাহে হস্তক্ষেপ করছো। সিপাহীরা, এটাকে বাইরে তুলে নাও। থামুন প্রধানজি, থামুন প্রধানজি। যদি আজ আমি চুপ থাকি, তাহলে তোমার মেয়ের জীবন নষ্ট হবে। এই মণ্ডপে যে লাল জোড়া পরে বসে আছে, সে তোমার মেয়ে রাধা না, বরং সুলেখা। সর্বত্র হট্টগোল পড়ে যায়। গাঁওয়ালারা একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে। কি বলছো? এ তো প্রধানজির আদরের মেয়ে রাধা। পিতাজি, এই গরিব কাথুরের কথা শোনো, এটা পাগল হয়ে গেছে। কেউ না কেউ এটাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। আমি তোমার নিজের রাধা। মিথ্যে বলো না সুলেখা, তুমি তোমার বোনকে জাদুর বিষে চড়ুই বানিয়ে নিজে এর রূপ নিয়ে এখানে বসেছ। প্রধানজি, এটা তোমার মেয়ে না। পিতাজি, এর অপমান বন্ধ করুন। এটা আমার উপর কলঙ্ক লাগাচ্ছে। যদি আমি সুলেখা হই, তাহলে রাধা দিদি কোথায়? এর কাছে কোনো প্রমাণ আছে? এটা কি শুধু হাওয়ায় তীর ছুটছে? বলো অর্জুন, তোমার কাছে কি প্রমাণ? যদি প্রমাণ না করো, তাহলে এখনই তোমার গলা কাটা হবে। প্রধানজি প্রমাণ চান? তাহলে দেখুন, যাকে মৃত মনে করছিল সে আমার সাথে আছে। অর্জুন সোনালি চড়ুই হাতে বসায়। প্রমাণেই পাখি? পিতাজি দেখলেন এই কাঠুরের বুদ্ধি খারাপ হয়েছে। এক সাধারণ চড়ুইকে তোমার মেয়ে বলছে। এখন কি এই পাখি সাক্ষ্য দেবে? এটাকে এখান থেকে বিতাড়িত করুন। রাধাজি, এখন চুপ করে থাকবেন না। তোমার পিতাকে বলো তোমার সাথে কি হয়েছে। হ্যাঁ পিতাজি, আমি রাধা। এই কণ্ঠ, এ তো আমার রাধার কণ্ঠ। কিন্তু এটা কি করে সম্ভব? এক পাখি কি করে কথা বলতে পারে? এমন নীরবতা নেমে আসে যেন সবাই পাথর হয়ে গেছে। সুলেখার মুখ থেকে রং উড়ে যায়। পিতাজি, আমি তোমার সেই রাধা, যে তোমার সাথে সমস্ত শৈশব কাটিয়েছে। এই সুলেখা আমাকে প্রতারণায় বিষ খাইয়েছে, যাতে আমার জায়গা নিতে পারে। এটার মনে হয়েছিল আমি কথা বলতে পারবো না, কিন্তু প্রকৃতি এই কাঠুরেকে আমার রক্ষক করে পাঠিয়েছে। না, এটা জাদু করিনি। পিতাজি, এই পাখিতে কোনো রু এসেছে। এটা রাধা না। কেন ভয় পাচ্ছ সুলেখা? যদি তুমি সত্যিকারের রাধা হও, তাহলে তোমাকে ভয় করার কি? পিতাজি শুধু কণ্ঠে বিশ্বাস করবেন না, আমি তোমাকে সেই প্রমাণ দেব যা শুধু তুমি আর আমি জানি। কি প্রমাণ? পিতাজি, সেই বিশেষ মোহরের চিহ্ন যা তুমি আমাকে নিজ হাতে বানানো শিখিয়েছিলে, আর বলেছিলে এই চিহ্ন আমাদের সম্মানের পরিচয়। আমি সেই চিহ্ন এখন তোমার সামনে বানাবো। সুলেখা কি করতে পারে এই চিহ্ন?
প্রধানজি, দুধের দুধ আর জলের জল এখনই হয়ে যাবে। সবার চোখ মাটিতে গিয়ে থমকে। চড়ুই চঞ্চু দিয়ে পরিষ্কার ওম আর খানদানের গোপন নিশান বানাতে শুরু করে। যখন নিশান সম্পূর্ণ হয়, প্রধানজির পায়ের তলা থেকে মাটি সরে যায়। হ্যাঁ, এ তো সেই নিশান, একদম সেই বাঁকা সেই রেখা। এই নিশান তো রাধা ছাড়া কেউ বানাতে পারে না। না পিতাজি, এটা কাকতালীয় হতে পারে। এই কাঠুরে এই পাখিকে এই চিহ্ন শিখিয়েছে। এটা প্রতারণা। যদি এটা কাকতালীয় সুলেখা, তাহলে তুমি এই চিহ্ন বানিয়ে দেখাও। তুমি তো রাধারানী হয়ে বসে আছো না? তোমার তো এই চিহ্ন যৌবনের স্মৃতি হওয়া উচিত। আমি পিতাজি, আজ আমার শরীর ঠিক নেই, আমার হাত কাঁপছে। আমি কাল বানিয়ে দেখাবো। কাল না, এখনই যদি তুমি রাধা হও, তাহলে এই নিশান তোমার জন্য সাধারণ ব্যাপার হওয়া উচিত। সুলেখা নিশান বানাতে গিয়ে শুধু হাত বাড়ায়, কিন্তু কিছুই বোঝে না রেখা কোথা থেকে শুরু করবে। সে কিছু অর্ধেক তির্যক রেখা টানে, যা একদম ভুল। বাস, অনেক হয়েছে। তুমি রাধা না, তুমি আমার মেয়ের রূপ তো ধারণ করেছো, কিন্তু এর কলা আর এর সংস্কার কোথা থেকে আনবে? পিতাজি, আমি তোমার রাধা। এই কাঠুরে জাদুকর, সে আমাকে যোগ করেছে, তাই আমি চিহ্ন বানাতে পারিনি। এখনো মিথ্যে। প্রধানজি, এর কোমরে সেই কালো শিশি লুকানো, যাতে তান্ত্রিকের নীল জাদুকর জল। সেইটাই এই বহুরূপীর রহস্য। না, দূরে সরো আমার থেকে। চাকররা, এটাকে মেরে ফেলো। অর্জুন তাড়াতাড়ি তার কোমরের ব্যান্ড থেকে সেই ছোট কালো শিশি ছিনিয়ে নেয়। প্রধানজি, সত্যের ধার এই জাদুর চেয়ে তীক্ষ্ণ। দেখুন। অর্জুন শিশির ঢাকনা খোলে আর নীল জল চড়ুয়ের উপর ছিটিয়ে বাকি জল সুলেখার কপালে ছুঁড়ে দেয়। হঠাৎ জোর ধামাকা হয় আর সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়াকার ক্ষত হলে দৃশ্য বদলে গেছে। মণ্ডপের মাঝে আসল রাধা তার সাধারণ বস্ত্রে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে, যেখানে অন্যদিকে সুলেখা তার আসল আর ভয়ঙ্কর রূপে। তার জাদু গলে গেছে। রাধা বেটি, আমার সন্তান, আমাকে ক্ষমা করো। আমি নিজের সন্তানকে চিনতে পারিনি। হ্যাঁ, আমি করেছি এসব, কারণ আমি তোমার ছায়া হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার তোমার ধন আর রাধার সম্মান চাইছিলাম। এখন তোর জায়গা এই হাভেলি না, বরং সেই কাল কুঠুরি, যেখানে অর্জুনের এক রশ্মিও ঢোকে না। চাকররা, এটাকে নিয়ে যাও আর চিরকালের জন্য কারাগারে বন্দি করো। চাকররা সুলেখাকে টেনে নিয়ে যায়। তার চিৎকার দরবারে গুঞ্জরিত হয়। না পিতাজি, না, তুমি এটা করতে পারো না।